হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতে রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এখন আমরা যাচ্ছি হলাম জল ঢালতে জঙ্গলি বাবা মন্দিরে। আর কে কে যাচ্ছে এই যে দেখো আমাদের ছোট্ট পাপা, ও রেডি হয়ে গেছে। সাথে কে কে যাচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। ভাই যাচ্ছে, পূজা যাচ্ছে, মা যাচ্ছে, দুটো ভাষা আছে। হলাম জঙ্গলি বাবা মন্দিরে। আমরা একজন অনেকক্ষণ থেকে লেট করছি। এই যে আমরা রেডি হয়ে হরান হয়ে গেছি, বসে আছি এখন একজনের অপেক্ষা, কখন আসবে তখন আমরা যাবো, তাই না? আছে বাবা, বাবা একটা ফটো তুলি। বাবা, এখানে একটা জিনিস দেখা, এখানে আয় না, একটা জিনিস। সকাল সকাল পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো হঠাৎই ভাই বলে উঠলো যে জঙ্গলি বাবা মন্দিরে যাবি নাকি। দেখো বলতে বলতেই চলে আসছে গাড়ি। তো তাপস যাচ্ছে, তাপসের বউ, ওর বাচ্চা, আমরা এখানে অনেকে মিলে যাচ্ছে। আর দেখো অনেকে মিলে গেলেও কিন্তু খুব ভালো লাগে। বলতে বলতে চলে এসেছি হলাম আমরা চাম্পাশাড়ির জামে। দেখো চাম্পাশাড়িতে কিন্তু প্রচণ্ড ভিড়, তো ওখান থেকে বেরোতে না বেরোতেই চলে এসেছে আমাদের হলো চাঁদমণি। তো প্রত্যেকবার চাঁদমণিতেই জল ঢালা হয়, কিন্তু এবার জানি না কেন হয়নি। ভগবানকে অনেক ডেকেছি, ভগবান যাতে এবার জল ঢালতে পারি, জানি না কেন। বেশ কয়েকটা সপ্তাহ চলে গেল, তো ভাবছি এবার কি জল ঢালা হবে না। তো ভগবানকে অনেক ডাকছিলাম, তো ভগবান অবশেষে সাড়া দিয়েছে। ঘরে জল ঢালা তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে হঠাৎই ভাই বলছে যে চল জঙ্গলি বাবা মন্দিরে যাই। আর ফটাফট রেডি হয়ে গেলাম, কারণ কেননা এমনিও তো জল ঢালতে কোথাও না কোথাও প্রত্যেকবারই যাই। এর জন্য এবছরও বেরিয়ে পড়লাম জঙ্গলি বাবার উদ্দেশ্যে। আর দেখো গাছে ফুলগুলো কি সুন্দরভাবে ফুটেছে, খুব সুন্দরও লাগছে দেখতে। আর ভগবানকে অনেক ডাকার পরে অবশেষে আমরা চলে গেলাম জঙ্গলি বাবার মন্দিরে। কারণ কেননা বেশ কয়েক বছর আগে জঙ্গলি বাবা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু এরপরে আর যাওয়া হয়নি। আর দেখো রাস্তাঘাট কি সুন্দর দেখতে। আর পাশেই যে একটা রাস্তা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, তো ওই রাস্তা দিয়ে সোজা চলে যায়। ওই সাইডটা হলো কলকাতাতে যায়, মালদা ওই লাইনে চলে যায়। তারপরে রোড হয়ে আমরা এই যে বেরিয়ে আছি। আর দেখো উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না যে বাইরে কোনো এক জায়গায় চলে এসেছি। এটা হলো ঠিক বাগডোগরাতে। তো আমরা চলে যাচ্ছি বাগডোগরারই খুব কাছে আছে। তো আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগে 40 মিনিটের মতো। এটা হলো বাগডোগরা থেকে একটু ভিতরে। আর এটা হলো পানিঘাটা, পানিঘাটা হয়ে যেতে হয় বাগডোগরা। এয়ারপোর্টের লাইনে নয়, এয়ারপোর্ট থেকে যেটা তোমার নকশালবাড়ি পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি এই সাইডে যে যায় ওই রাস্তা ধরে। দেখো এই রাস্তাটা কতটা সুন্দর। আর দুদিকে হলো ঘন জঙ্গল, আর মাঝখানে আছে হলো চা পাতা বাগান। বলতেই চলে এসেছি হলো জঙ্গলি বাবা মন্দিরের ঠিক সামনাসামনি। দেখো এটা রোডের ওপার দিয়ে গিয়ে ওপাশে তোমাকে হলো
বাগান আছে সামনে, তো তার ভিতর দিয়ে আমাদের চলে যেতে হবে জংলি বাবা মন্দিরে। এখান থেকে অনেকে আছে যে হেঁটেও যায়, আবার যারা গাড়ি আছে তারা গাড়ি করেই চলে যায়। আর আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কেননা আমরা তো চট করে প্ল্যান করেছি, না হলে অবশ্যই আমরা সকাল সকাল বেরিয়ে যেতাম। আর দেখো অনেকেই পুজো দিয়ে চলে এসেছে। আমরা এতটাই লেটে এসেছি যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো কিছু করার নেই, ভগবান যখন ডেকেছে তখনই তো যেতে হবে, তার আগে তো আর কোথাও যেতে পারবো না। সময়ে সব কিছু করে। আর এখানে হলো 20 টাকা করে নিয়েছে হলো পার হেড। তো গাড়িটাও আলাদা। তো এখানে টোটালে জানি কত টাকা নিয়েছে। তো গাড়ি পার্কিংয়েরও তো একটা ব্যাপার থাকে, এটার জন্যই তারা একটা চার্জ নিয়েছে। এটা সবার কাছ থেকেই নেয়, তো আমাদের কাছ থেকেও নিয়েছে সেম। এটা আর নতুন কি, এটা তো সব জায়গাতেই হয়, তাই না বলো? তো একটু এগোতে না এগোতেই দেখি যে সামনেই ভিড়। ওখান থেকে ভিড় কিছুটা দূর এড়িয়ে দেখি যে ঘন জঙ্গল। আর জঙ্গল কার কার ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আমার তো জঙ্গল প্রচণ্ড পছন্দ। আর দেখো এখানেও কিন্তু দোকানপাট আছে, তোমরা চাইলেই জিনিসপত্র নিতে পারো। চাইলে তোমরা ভিতর থেকেও নিতে পারো, সেখানেও আছে, কোনো অসুবিধা নেই। তোমরা যে যেখান থেকে মন চায় সেখান থেকে নিতে পারো। কিন্তু আমি সাজেস্ট করব যে তোমরা যদি বাড়ি থেকেই নিয়ে আসো তাহলে হয়তো বা ভালো হবে। কারণ কেননা এখানে কিন্তু অনেকটাই রেট চায়, যদিও বা সব জায়গাতেই নয়, কিন্তু কিছু কিছু দোকান আছে অবশ্যই সেখানে একটু বেশি পরিমাণে চায়। তাই তোমরাও একটু সাবধান হয়ে যেও। আর দেখো এখানে অনেক দূর হাঁটার পরে সবাই এসে একটু রেস্ট নেয়। মেন রোড থেকে 2.5 থেকে 3 কিলোমিটারের মতো ভিতরে যেতে হয়, অনেকেই আছে হেঁটে যায়। আর দেখো এখানে কিন্তু চারদিকে ঘন জঙ্গল আর জঙ্গল। জঙ্গল দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। রাস্তা আর কিছুতেই শেষ হয় না, কিছু দূর আসতে না আসতেই এখানে জ্যামে পড়ে গেলাম। যদিও বা জ্যামটা ছিল ছোট্ট, কারণ কেননা দু সাইড থেকে গাড়ি আসছিল বলে একটু লেট হচ্ছে। আর দেখো প্রচুর পুণ্যার্থী কিন্তু হেঁটেই আসা যাওয়া করছে। আমরা যেহেতু অনেকটা লেটে এসেছি তার জন্য বেশিরভাগ মানুষকেই চলে যেতে দেখছি।
যদিও বা অনেকে গাড়ি করেও আসছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখো জঙ্গল কি সুন্দর লাগছে, আর পাপা দেখো কেমন করছে। ওকে দেখে ভাবছি, আর ও যখন আগেরবার জলপেশ গিয়েছিলাম 2 বছর আগে, তখন কিন্তু ও খুব মজা করেছে। বৃষ্টি ছিল সেই সময়, প্রচণ্ড বৃষ্টি। আর যদিও বা এই আজকের দিনটা কিন্তু বৃষ্টি ছিল না, ওয়েদারটাও খুব ভালো ছিল। দেখো সবাই বাসে করে এসেছে, ট্রাকে, মানে যে যেটাতে পারছে সে সেটাতে করেই চলে আসছে। সামনেই আমরা টার্নিং নিয়ে ভেতরে চলে যাব। এখান থেকে আর বেশি দূর নয়, এখান থেকে সামনেই আছে। আমাদের মেন রোড থেকে 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমরা মন্দিরে পৌঁছে যাব। দেখো এখান থেকে সামনে, যেহেতু ভিড় আছে তার জন্যই আমরা একটু আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি। আর তার মধ্যে এই পাশের রাস্তাটা অনেকটাই কাদা, যেহেতু আগের দিন রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। যদিও সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা আছে, না হলে তো এত গরমে আর এত ভিড় এবারই মনে হয় আমি প্রথম দেখলাম যে এখানে এত ভিড় হয়। যদিও বা 2-3 বছর আগে একবার বোনের সাথে আমি এসেছিলাম, তখন দেখেছিলাম যে এখানে ভিড় হয়, কিন্তু খুব একটা না। কিন্তু এবার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। ও তারপরে তো বলাই হয়নি, যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো আমরা কিন্তু জংলি বাবার উদ্দেশ্যেই যাচ্ছিলাম, তখন ভাই আবার হঠাৎই বলে উঠলো যে জলপেশ যাবে। জলপেশ যাওয়ার কথা বলতেই গাড়িটা ঘুরিয়ে জলপেশের উদ্দেশ্যে করে নিয়েছিল। কিন্তু এটা তো ঠিক না, কারণ কেননা যেহেতু আমরা প্রথমে বলেছিলাম যে জংলি বাবা মন্দিরে যাব, তার জন্য আমরা জংলি বাবা মন্দিরেই গিয়েছিলাম। তারপরে সপ্তাহে ভেবেছি আমরা হলাম জলপেশে যাব, যদি ভগবান নেয়। যদিও বা জানি ভগবান আমাকে হয়তোবা জলপেশে যেতে দেবে না, দেখা যাক কী করা যায়। এখন এটা ভগবানের উপরেই ছেড়ে দিলাম। যখন অল্প কিছু পাওয়া যায় তখন মনে হয় যে যদি আর একটু বেশি করে পেতাম তাহলে ভালো হতো। তো ঠিক অমনই অবস্থাটা আমার হয়েছিল। প্রথমে তো ভেবেছিলাম যে বাইরে কোথাও হয়তোবা এবার জল ঢালতে পারবো না, কিন্তু ভগবানকে অনেক ডাকার পরে সোজা চলে গিয়ে আসলাম জংলি বাবার মন্দিরে। যেই শুনেছি জংলি বাবার মন্দিরে আসবো, শুনেই আমার এতটা আনন্দ হচ্ছিল যে আমি বলেই বোঝাতে পারবো না। কিছু কিছু ভাষা থাকে যে সত্যি বলে প্রকাশ করা যায় না। এটা যে আনন্দটা উপভোগ করে একমাত্র সেই বোঝে যে এটা কী ধরনের আনন্দ। তো যাই হোক, অবশেষে আমরা মোটামুটি জলপেশের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। আর দেখো পাপা এখানে ভিডিও করছে, সামনে বসেছে আর ভিডিও করছে। আর দেখো এখানে কিন্তু প্রচণ্ড জ্যামে পড়ে গেছে, কারণ কেননা সামনে এতটা জ্যাম হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আর এই পাশে কিন্তু অনেকে হেঁটেই যাচ্ছে, যেহেতু সামনে টোটো আছে, টোটো ভিতরেও যেতে দেয়। টোটো, অটো, যাই হোক 4 চাকা, মানে তুমি যেটা চাও সেটা নিয়েই তুমি সেখানে যেতে পারো। আর চারদিকে এটা এত বড় জঙ্গল যে তোমাকে বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু আবার পিকনিক স্পটও আছে। যদিও বা আমি এসেছি, কিন্তু সে সময় তো ব্লগ করতাম না, না হলে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করতাম। আর দেখো চারদিকে খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আমার খুব ভালো লাগে ঘন জঙ্গল। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। বলতে বলতে আমরা দাঁড়িয়ে পড়লাম। সামনেই দেখো বাঁদর, এখানে তো
প্রচুর পরিমাণে বাদর আছে। যদিও বা খুব ভয় লাগছে, যদি দেখা যায় যে গায়ের উপরে চলে আসে তাহলে তো খুব ভয় লাগবে। তার জন্য অনেকটাই দূর দূর থেকে তুলছিলাম, কেননা আমার এসব আবার খুব ভয় লাগে। দেখা গেল সামনে গিয়ে ভিডিও করলাম তো উঠে চলে আসলো আমার ঘাড়ে, তার জন্য দূর থেকে তুলে সোজা আমরা হাঁটা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি মন্দিরের কাছাকাছি ছিল, খুব একটা দূরে না, হাইয়েস্টলি 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। যদিও সেটাও লাগতো না, যেহেতু নিচে প্রচণ্ড কাদা। আর পাশাপাশি দেখো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসেছে, চারদিকেই দোকান আছে, তোমরা চাইলেই সেখান থেকে নিয়ে নিতে পারো। যে কোনো জিনিস পূজার এখানে পাওয়া যায়। যেমন ঘট আছে, কোথাও ঘট 40 টাকা করে নেয়, কোথাও 20 টাকা করে, কোথাও 30 টাকা করে। তোমরা চাইলে সেটা বার্গেনিং করে নিতে পারো। আর যদি বাড়ি থেকে নিয়ে আসো তাহলে তো অবশ্যই ভালো, কারণ কেননা বাড়ি থেকে নিয়ে আসলেও তোমাদের কিছু তো সেভ হবে। তো আমরা সবাই বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম। এখানেও পাওয়া যায়, যদি কেউ চাও এখান থেকে নিতে তো অবশ্যই নিতে পারো, সেটা কোনো সমস্যা হবে না। আর দেখো কি সুন্দর ব্যালেন্স করে চলছে। তো আসার সময় এটা আমি অবশ্যই দেখাবো। আর দেখো হাঁটতে হাঁটতে অনেকটাই মন্দিরের কাছে চলে এসেছি। এখানে কাদাতে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে মার, তারপরে সবারই, কারণ কেননা প্রচণ্ড পরিমাণে কাদা আছে এখানে। আর দেখো কত সুন্দর লাগছে। কেউ যদি চাও যে এখান থেকে সব কিছু জিনিসপত্র নিতে চাও তো এখানে অবশ্যই পাওয়া যাবে। অনেকেই আছে এখান থেকে ঘট নিয়ে পুজো দেয়, যাদের মন চায় তারা অবশ্যই নিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে সব কিছুরই সুবিধা আছে। আর দেখো চারদিকে বলছিলাম না যে জল কাদা জল কাদা, তো দেখতে পাচ্ছ যে নিচে প্রচণ্ড জল কাদা, নিচে না তাকিয়ে হাঁটলে হবেই না। দেখা গেল যে ভিডিও করতে করতে আমি জলের মধ্যে পড়ে গেলাম, সেমনটা যাতে না হয় তার জন্য একবার নিচে তাকাচ্ছি আর উপরে তাকাচ্ছি। যদিও বা জল কাদা হলেও কারো কোনো সমস্যা হয়নি। আর এখানে দেখো সবাই খালি পায়ে গিয়েছে, কারণ কেননা যেহেতু জল ঢালবে। দেখো বলতে বলতে অনেকটাই কাছে চলে এসেছি। আর সবাই মিলে একসাথে গেলে কি হয়, সেই জায়গাটা একটু মজাও লাগে, কিন্তু একটা সমস্যা হয়। দেখো সামনে একটা মহিলা হাত দেখিয়ে চলে গেল। তো যাই হোক, ভেবেছিলাম পরে তার ভিডিওটা করব, কিন্তু এদিকে আমাদের যাওয়ারও তাড়া ছিল। একেই তো এসেছি অনেকটা লেটে, আমাদের যেতে যেতে 2টা 2:30টা বেজে গেছিলো। যেহেতু আমাদের হুট করে প্ল্যান, তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তাপসের ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে, আর বাচ্চা মানুষ গাড়ির একটু ঝাঁকুনি পেয়েছে, সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। আর দেখো এখানে কিন্তু অনেক ভান্ডারেরও ব্যবস্থা করা হয়েছে, যদিও বা তোমাদেরকে সেটা আমি অবশ্যই দেখাবো যে এটা কোথায় পাওয়া যায়। দেখো আমরা হাঁটতে হাঁটতে আমাদের জঙ্গল পারই হচ্ছে না। কতটা বড় জঙ্গল বুঝলে তো, এটা কিন্তু অনেকটা বড় আছে। আর আমরা যখন পিকনিকে গিয়েছিলাম তখন এটা এখান থেকে আরও অনেকটা দূরে। সেখানে আমরা গিয়েছিলাম জঙ্গলের ঠিক মাঝখান সাইডটাতে, সেখানেও অনেকটাই বড় ছিল আর খুব সুন্দরও লাগছিল। দেখো বলতে বলতে মন্দিরের কাছে চলে এসেছি, আর যখন মন্দিরের কাছে এসেছি তখন মনটা খুব ভালো হয়ে গেল, কারণ কেননা ভগবানকে অনেক ডেকেছিলাম যে কখন যাব কখন যাব জল ঢালতে। তো এই একটা ব্যাপার ছিল, তো অবশেষে চলে আসলাম বাইরে।
দেখো সবাই এখানে জল ফুল দিয়ে পুজো দিচ্ছিল, কিন্তু আমরা আসার সময় রং সাইড দিয়ে চলে এসেছি। আর দেখো মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হলো মেন মন্দিরের গেট। মন্দিরে ঢোকার আগে দেখি যে কাউকে পাওয়া যাচ্ছে, কাউকে আবার পাওয়া যাচ্ছে না। তো তার জন্য আমি আর পূজা দুজনেই চলে গিয়েছিলাম, আর ওরা কিছু দূর যেতে না যেতেই হারিয়ে গিয়েছে। তো যাই হোক, তো আমরা দুজনে প্রথমে আগে জল ঢালবো, তারপরে ওদেরকে খোঁজাখুঁজি করব। আর দেখো পাপাকে নিয়ে গেছি, পাপা তো বারবার হারিয়ে যাচ্ছে, কারণ কেননা ও আগে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, কিন্তু খুব ভয় লাগছে যদি সে আবার হারিয়ে যায়। ওকে রেখে আমরা মন্দিরের ভেতরে ঢোকার দরজায় এসে পৌঁছে গেলাম। আর প্রথমে ভেবেছিলাম হয়তো বা প্রচণ্ড ভিড় হবে, কিন্তু না, অনেকটাই হালকা ছিল, কোনো ধরনেরই সমস্যা হয়নি। প্রথমে তো খুব ভয় পেয়ে গেছিলাম, দেখছি যে কত লোকজন, কিন্তু সেসব কিছুই ছিল না। মন্দিরে ঢোকার আগে একটু হলো ঘন্টাটাকে বাজিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো বা পারবো কি না, কারণ কেননা আমার হাইট তো অনেকটাই শর্ট, তার জন্য ভাবছিলাম হবে কি না। যাই হোক, তো ভগবানের আশীর্বাদে ঘন্টাটা অবশ্যই বাজাতে পেরেছিলাম। আর ভিতরের ভিডিওটা করা হলো না, তার জন্য সরি। কারণ কেননা ভেতরে একটু সামান্য ভিড় ছিল, কিন্তু চাইলেই ভিডিও করা অবশ্যই যেত, কিন্তু জানি না কেন সেই জায়গায় ভিডিও করতে মন চাইলো না, তার জন্য আর সেখানে করলাম না। তার জন্য সরি যে তোমাদেরকে ভেতরটাও ভালো করে দেখাতে পারলাম না। বাইরে গাছ ছিল, সেখানেও সবার প্রথমে পূজা জল ঢেলে নিল, তারপরে কিছুক্ষণ পরে আমি আবার জল ঢেলে নিলাম। কারণ কেননা একজন একজন করে জল ঢাললেই ঠিক আছে, কারণ কেননা দুজন একসাথে তো করা যাবে না, কারণ কেননা একজনকে তো আবার গামলাটাকেও ধরতে হবে, ঠাকুরের যে জিনিসপত্র সব কিছু যে গামলাতে আছে সেটাও তো ধরতে হবে। তার জন্য প্রথমে ও দিয়ে নিল, তারপর আমি জল ঢেলে নিলাম। আর ভগবানের কাছে চেয়ে নিলাম যে ভগবান যাতে সবাইকে ভালো রাখে। আর দেখো এই যে মনসাটা, এটা কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে। আগের বার যখন এসেছিলাম তখন এখানে প্রচুর পরিমাণে ফটো তুলেছিলাম। আর দেখো সবাই এখানে ধূপকাঠি ধরিয়ে দিয়েছে, আমরাও যদিও বা ধরিয়ে দিয়েছি, কারণ কেননা এখানে এত পরিমাণে ধোঁয়া যে বলেই বোঝাতে পারবো না। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে চোখ জ্বলছিল। তো অবশেষে ওর দেওয়া হয়ে গেল, তারপরে আমি এখন ওখানে জল ঢেলে আবার ধূপকাঠি মোমবাতি সব যে ধরাতে হবে, কিন্তু এখানে অনেকটাই ভিড় ছিল, আর সামনে ছিল একটা ফটো তোলার জায়গা, সেটা অবশ্যই দেখাবো। দেখো যখন আমি জল ঢালবো তখন এখানে দেখি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেল, তার জন্য খুব একটা ভালো করে ঢালাও হয়নি। আর এত পরিমাণে ধূপকাঠি যে ধোঁয়া চারদিকে ছড়িয়ে আছে যে বলে বোঝাতে পারবো না, ওখানে তাকাতেই পারছিলাম না, প্রচণ্ড চোখ জ্বালা করছিল। ওই পাশ দিয়ে ঘুরে পরে ওখানে মনসার ওখানে জল ঢাললাম, কারণ কেননা এখান থেকে হাত কোনোভাবেই যাচ্ছিল না, তার জন্য ওপাশে ঘুরেই দেখি সবাই জল ঢালছিল, আমিও জলটা ঢেলে নিলাম। তো এখন মনে একটা আলাদাই শান্তি পেলাম। যে পরে মা ভাস্তা ওরা দুজনে মিলেই একসাথেই জল ঢালছে,
আর ওখানে অনেক ধূপকাঠি ছিল, আর ওখানে প্রচণ্ড পিছলে ছিল বলে ওনাদেরকে একা একা ছাড়েনি। যেহেতু যদি পড়ে যায় একটু তো ভয় লাগবে, তাই না বলো? আর ওখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রচুর পরিমাণে জল ছিল, তার জন্য ওই জায়গাটা ওরা আর ভেতরে ঢুকতে পারেনি। এখানে চলে আসলাম ঠাকুরের মন্দিরে। এখানেও একটা ঠাকুর মন্দির আছে, যদিও বা চারদিকে অনেকগুলা মন্দির আছে, সবটা যদিও বা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর দেখো ঘন্টাটা বাজিয়ে ভিতরে চলে আসলাম। দেখো এখানেও কিন্তু ভিড় আছে, ভিড় যে নেই বললে ভুল হবে, মোটামুটি এখানেও ভিড় আছে। এখানে হলো শ্রীরামের সব কিছু আছে। দেখো এখানে মন্দিরটা কিন্তু মনে হচ্ছে যে আমার কাছে নতুন করেছে। যখন 2 বছর আগে এসেছিলাম তখন সেটা মনে হচ্ছে আমি দেখিনি। বজরংবলীও আছে। এখানে কিন্তু অনেক ঠাকুর আছে এই একটা ঠাকুর ঘরের মধ্যে। এ দেখো পাপা আবার প্রণাম করে নিল, যেহেতু ওর হাতে ধূপকাঠি আছে তার জন্য ওকে বললাম যে পাপা এখন বাইরে চল। কারো গায়ে যদি আবার ধূপকাঠি লেগে যায় সেটা আমার একটু ভয় করছিল, তার জন্য ওদেরকে বললাম যে পাপা বাইরে চল, সেখানে গিয়ে ধূপকাঠি ধরিয়ে ওখানে দিয়ে দিবি। তো চলে আসলাম এখানে মনসার কাছে আবারও। ও হলো মনসার এখানে দিয়ে ওকে বললাম যে পাপা এখানে ধূপকাঠিটা রেখে দে। ও যেহেতু ছোট ওকে তো আর বলা যায় না, তো তা আমি বললাম যে দে পাপা আমি রেখে দিই। তো এখানে বেশ কয়েকটা সেলফি আর ভিডিও করে নিলাম। দেখো জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর পুরো ধুয়ো হয়ে গেছে এত পরিমাণে। আর দেখো এখানে বেশ কয়েকটা সুন্দর করে পিকও তুলে নিলাম। এটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। ভগবানের কাছে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। আরও এক জায়গা আছে, তো সেখানে ওখানে কিছু সময় দাঁড়িয়ে থাকতে দেখলাম যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এটা হলো আমার জেঠুর ছেলে। এ দেখো ওদেরকে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখি যে ওরা এখানে ছিল। আর এখানে ছোট পাপা হলো প্রচণ্ড পরিমাণে রাগ করেছে। আর এখানে কিন্তু অনেক জায়গা বসারও জায়গা আছে, তোমরা চাইলেই বসতে পারো। এখানে অনেকগুলাই সিট আছে, কোনো সমস্যা নয়। আর দেখো এখানে হলো ভান্ডারার ব্যবস্থা করেছে। যে ভাইকে তোমাদেরকে দেখালাম যে ভাই, তো ওই ভাই বলেছে যে ও এখানে ভান্ডারাতে আছে, বাসন্তী ভান্ডারাতে আছে। তো এখানে আসতে দেখি যে ভান্ডারা প্রসাদ শেষ হয়ে গেছে, তার জন্য আমরা চলে গেছি আবার অন্য একটা ভান্ডারাতে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখন দেখো যত বেলা যাচ্ছে ভিড়ও কমছে। আর দেখো কত সুন্দরভাবে ব্যালেন্স করে চলছে। লাইফটাও ঠিক এমনই, আমাদের সবাইকে ব্যালেন্স করে চলতে হয়। বলতে বলতে পেয়ে গেলাম ভান্ডারার প্রসাদ। প্রসাদটা ছিল প্রচণ্ড গরম, হাতে রেখে খেতেই পারছিলাম না। আমরা এখান থেকে প্রসাদ খাওয়ার পরে চলে আসলাম সোজা এখানে দেখাচ্ছি তোমাদেরকে যে একটা সাইরেন বাজছে। আওয়াজটা কিসে ওটা দেখা যায়। আরে না, এটা তো 2 ঘন্টা লাগবে। দেখ একবারে আমরা মন্দির পুরো পরিষ্কার করে বেরোচ্ছি,
মন্দির পুরো পরিষ্কার করে বেরোচ্ছি এখন, ভালো করছি। কিন্তু ওর বউটা কোথায়? অসীম, তুই তোর বউ না দেখে বাচ্চাটাকে দেখ, ওটা কিন্তু একটু জানিস কেমন। ও শুনবে না, জানবে না, বুঝবে না। साइलेंट बंद हो गया अभी। आउच बोलो। থাকা হয়ে গেছে, সাইরেন বেজে গেছে। আশা করি তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো। এ দেখো ঘন জঙ্গল আর জঙ্গল। তোমরা যে সাইরেনটা শুনলে, এই সাইরেনটা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলছে, যেহেতু ঘন জঙ্গল আর এখানে অন্ধকার একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু এখানে প্রচুর গাছপালা, তার জন্য সাইরেন বাজিয়ে আমাদেরকে সবাইকে বের করে দিচ্ছে। আর দেখো কি সুন্দর বানর, কিন্তু দেখে ভয় লাগছে বাবা, যদি ভিডিও করছি যদি গায়ের উপর চলে আসে। আর দেখো ছোট বাচ্চা নিয়ে আবার এক গাছ থেকে আর এক গাছে চলে যাচ্ছে। আর দেখো হাই গাইস, এই তো এখন আমরা যোগলী বাবা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো ঘন জঙ্গল, এটা কিন্তু অনেক বড় জঙ্গল। তো তোমরা কে কে এই সাফারিতে এসেছো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো। জঙ্গলে আসবো আর ফটো তুলবো না, এমনটা কি হয় নাকি? তো তার জন্য বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আর পাশে এত বাদর আছে যে দেখাতে ভয় লাগছে, যদি দেখা যায় যে গাছ পড়ে চলে আসে তাহলে তো সমস্যা হবে। অনেক দূর থেকেই সেটা তুলে নিলাম। বলতে বলতেই আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। ওনারা সাইরেন অনেকক্ষণ আগেই বাজিয়ে দিয়েছে, কারণ কেননা এত লোক বাইরে বেরোতে তো একটু টাইম লাগবে। কিন্তু কি হয়েছে, মেন রোডের সাইডে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে কয়েকজন হেঁটে আসছিল, তো পুলিশ তাদেরকে আর ভেতরে যেতে দেয়নি। যেহেতু এখানে যেতেও টাইম লাগবে আর আসতেও টাইম লাগবে, তার জন্য তাদেরকে হাঁটা পথে যেতে দেয়নি। কিন্তু অনেকেই আছে যে যারা গাড়ি করে গেছে তাদেরকে যেতে দিয়েছে। আর কিছুক্ষণ পরেই তো অন্ধকার হয়ে যাবে, সেখানে তো আর কাউকে থাকতে দেবে না, তার জন্য ওখানে আর অনেকটা তাড়াতাড়ি ওখান থেকে সবাইকে বের করে দিয়েছে। তো যাই হোক, এটা তো আমাদের ভালোর জন্যই করেছে। ওরা বের হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু অনেকটাই এই ভিতর সাইডটা অন্ধকার হয়ে এসেছে, কারণ কেননা এখানে তো গাছপালা, এখানে তো আর সূর্যের আলো পৌঁছতে পারে না ঠিকঠাক, তার জন্য একটু অন্ধকার লাগছিল। আর দেখো জঙ্গলটা কিন্তু খুব সুন্দর, যদিও বা তোমাদেরকে আমি জানি না কতটা ভালো করে দেখাতে পারছি, কিন্তু চেষ্টা করছি যতদূর সম্ভব তোমাদেরকে একটু ভালো করে দেখানোর। দেখো সামনের সাইডটা কতটা সুন্দর লাগছে। আসার সময় কিন্তু অনেকটাই ভিড় ছিল, যাওয়ার সময় মোটামুটি মন্দির 90% ফাঁকা হয়ে গেছে। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য অনেকটাই ফাঁকা ছিল। আর আসার সময় তো দেখালাম যে খুব একটা মন্দিরে ভিড় ছিল না, কিন্তু একবার মন চাচ্ছিল যে ভেতরে আর একটু যাব,
কিন্তু এখানেও তো বের হতে হবে, তার জন্য ওখান থেকে সোজা ভান্ডারার প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে গেলাম। আর এখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন ছিল, সামনেও ছিল, পেছনে, মাঝখানে, মানে চারোদিকে প্রচুর পরিমাণে পুলিশ। যেইবার আমরা এসেছিলাম প্রথমবার, ওইবার কিন্তু খুব একটা দেখিনি পুলিশ বা সেমন কিছু একটা, কিন্তু এবার কিন্তু বিএসএফ অনেক ছিল, এমনি পুলিশও ছিল এখানে। ভালো লাগছিল, কিন্তু এত লোকজন আছে তো তার জন্য অবশ্যই দরকার, না হলে তো কত সমস্যা হয়ে যেত। বলতে বলতে আমরা মেন রোডে চলে আসলাম। এখানেও কিন্তু অনেকটাই ভিড় ছিল। আর দেখো, আমরাও ভেবেছিলাম যে একটু বোনের বাড়িতে ঢুকবো, কিন্তু সেটা ঢোকা হয়নি। এটা হলো গোসাইপুর, তো সামনেই হলো বোনের বাড়ি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কোন রাস্তা দিয়ে যেতে হয়। এ দেখো, এটা ঠিক অপোজিট সাইডের যে রাস্তাটা, এই যে ভিতরে যে রাস্তাটা দেখছো, ওই রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই বোনের বাড়ি। ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হলো না। তো অবশেষে অবশ্যই যাব। আর আমরা অনেকেই ছিলাম আর অনেকটাই মজা করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এটা হলো ইউনিভার্সিটি শিলিগুড়ি, খুব মিস করছি
এই জায়গাটাকে সত্যি যখন এখান থেকে আসি মনটাও খারাপ হয়ে যায় যে ইউনিভার্সিটিটা সত্যি কত সুন্দর ছিল, লাইফটাও ভালো ছিল, ছিল না কোনো টেনশন, ছিল না কোনো চিন্তা। কিন্তু এখন যত দিন যাচ্ছে টেনশনও বেড়ে যাচ্ছে। আর দেখো রাস্তাতেই একজন কি সুন্দরভাবে করছে, কিন্তু খুব ভালোই করছে, অনেকেই দাঁড়িয়েছিল। আর মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল বাবা যদি পাগল ঠাগল হয়, কারণ কেননা এসব দেখলে কিন্তু খুব ভয়ও লাগে। সবাইকে দাঁড়িয়ে নাচ দেখাচ্ছিল, ওখানে আমরা ট্রাফিকে বসে গেছিলাম তার জন্য। এটা হলো দার্জিলিং মোড়। দেখো বলতে বলতে সবাই একটা ফটো তুললাম না, আমরা চলে আসলাম। আমরা কোথা থেকে আসলাম পাপা? আমরা কোথা থেকে আসলাম? কোথা থেকে আসলাম? বাবা তো আমি যাইনি তো বাবা, আমরা কোথায় গেছি? এখন আমরা চলে আসলাম জঙ্গলি বাবা মন্দির থেকে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো।